আছে যেগুলোতে রোজা ভাঙে না, কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয়, কনফিউশন তৈরি হয় যে আসলে কি রোজাটা ভাঙলো কিনা। সেগুলো কি আমরা এবার সেগুলো শুনবো। 3 নম্বর সাব পয়েন্টটা তো ক্লিয়ার যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না। থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন্ট ইনভ্যালিডেট দ্য ফাস্ট, এটা আপনার রোজা ভাঙবে না। সেগুলো কি? এক নম্বর হচ্ছে ভুল করে যদি কেউ খায়, যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি, অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয়, তার রোজা ভাঙবে না। এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। একটা হাদিস শুনে সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিবা, রোজা অবস্থায় কেউ যদি ভুল করে খেয়ে ফেলে, ফালিউতিম্মা সাওমা, সেজন্য তার রোজা পূর্ণ করে, তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন্য খাওয়া শুরু না করে, সেজন্য রোজা পূর্ণ করে। কারণ ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাফা, কারণ আল্লাহই তাকে খাইয়েছে, আল্লাহই তাকে পান করিয়েছে। কিন্তু ভুল করে খেয়ে ফেলছেন, এটা তো আপনার হাতে ছিল না। তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না, কাজা কাফারা কিছুই লাগবে না, জাস্ট ইউ কন্টিনিউ ইউ সিয়াম। ওকে। 2 নাম্বার হচ্ছে, এটা বিবাহিতদের জন্য, যেহেতু মোস্ট অফ দা অডিয়েন্স আর 18+, কোনো অসুবিধা নাই। আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে না। সেটা হচ্ছে, আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে, দেহ থেকে সিমেন আউট হলে রোজা ভেঙে যায়, কিন্তু স্বাভাবিক মেলামেশাতে রোজা ভাঙে না। কিস করা, হাগ করা হাজবেন্ড ওয়াইফের মধ্যে, এই যে সখ্যতা, এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে, এতে রোজা ভাঙে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন না সবাই? একটা দলিল শোনেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাব্বিলু ওয়া হুয়া সাইম, রমাদানের রোজা অবস্থায় তিনি আমাদেরকে কিস করতেন, ওয়া ইউবাশিরু, আমাদেরকে হাগ করতেন, ওয়া হুয়া সাইম, রোজা অবস্থায়। এতে রোজার কোনো সমস্যা হতো না। তবে এটা রিকমেন্ডেড না। স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলা রিকমেন্ডেড না, কারণ এটা থেকে সে সেক্সুয়ালি এক্সাইটমেন্টের দিকে চলে যেতে পারে। ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটাতে তার রোজাটাই ভেঙে যাবে। আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয়? কাজাও কাফারাও, খবর আছে না? সেজন্য এটা খেয়াল রাখতে হবে। 3 নাম্বার, এটাকে আরবিতে বলে আল ইহতিলাম, ওয়েট ড্রিম, বাংলায় বলে স্বপ্ন দোষ। ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন, ফলে আপনার সিমেন আউট হলো, আপনার রোজা ভাঙবে না। কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি? এটা কার হাতে? আল্লাহর হাতে। এতে রোজা ভাঙে না। শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ গোসলটা করে নিলেই হবে। প্রিয় ভাইরা, মুসলিম কমিউনিটির ভাইরা, কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা। 4 নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট। অনেকে বলে যে হুজুর ব্লাড টেস্ট করা যাবে কিনা রমাদানে? ব্লাড টেস্ট করা যাবে। ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না। এটা খুবই জরুরি একটা মাসালা, প্রায় আমাদের লাগে। 1-2 সিরিঞ্জ ব্লাড নিলে ভাঙে না। তবে যদি অনেক বেশি অ্যামাউন্টের ব্লাড নেয়, এতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন, সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন, পরে কাজা করলে হবে। 5 নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত বমি। এটা আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে, কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে, ভমিটিং হচ্ছে, আমার রোজা ভাঙবে না। 6 নম্বরে নোজ ব্লিডিং, নাক দিয়ে অনেকে রক্ত পড়ে না, নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে, আনলেস যদি অনেক বেশি অ্যামাউন্টের হয়, আপনি ক্লান্ত হয়ে পড়েন, তখন তো আপনি রোজা ভাঙতে পারবেন। 7 নাম্বার, রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা? জি, রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন, খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন। দাঁত ফেললে যে রক্ত বের হয়, এতে রোজা ভাঙে না। 8 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল করে শুনতে হবে। কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনেন, খুব মনোযোগ দিয়ে। 8 নম্বরটা হচ্ছে ইনজেকশন। রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিনা? কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে, কিছু কিছু দেওয়া যাবে না। কোনগুলো দেওয়া যাবে না? এনার্জেটিক ইনজেকশন দেওয়া যাবে না। যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে, যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে, এই ইনজেকশন গুলো দেওয়া যাবে না। এমনও ইনজেকশন আছে যেটা দিলে 7 দিন আপনার আর খাওয়া লাগবে না, একেবারে তরতা যাবে, এরকম ইনজেকশন দেওয়া যাবে? তো আপনি সিস্টেম করে খাইলেন কেমন যেন, তাই না? আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি ইনপুট করলেন, এটা করলে রোজা ভেঙে যাবে। তাহলে ফুড সাপ্লিমেন্টারি ইনজেকশন, নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন, এনার্জিটিক ইনজেকশন, এনার্জি বুস্ট আপ করে এরকম ইনজেকশন দিলে রোজা ভেঙে যায়, এগুলো দেওয়া যাবে না। কিন্তু পেইন কিলার যে ইনজেকশন গুলো আছে, এটা দিতে পারবেন। পেইন কিলার ইনজেকশন দিতে পারবেন, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে পারবেন, অ্যানেস্থেটিক ইনজেকশন দিতে পারবেন, এই জাতীয় মেডিকেশন ইনজেকশন গুলো দিতে পারবেন। কোভিডের যে ইনজেকশন, এগুলো আপনি দিতে পারবেন। এগুলোতে রোজা ভাঙে না, কারণ এগুলোতে আপনার স্টোমাকে কিছু পৌঁছেও না, আপনাকে শক্তিবর্ধক কিছু দেহে প্রবেশও করাচ্ছে না, আপনার এনার্জিও বাড়ে না,
আপনার এনার্জি বাড়ে না, আপনার নিউট্রিশন ভ্যালু অ্যাড হয় না, আপনার স্টোমাকে কিছু পৌঁছে না, এই জাতীয় সব ইনজেকশন দেওয়া যায়। ইনজেকশনের পয়েন্টটা ক্লিয়ার? 9 নম্বরে কিছু কমন ব্যাপার আছে। এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় প্রশ্ন জাগে যে এগুলো করা যাবে কি যাবে না, এগুলো ক্লিয়ার করি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে টুথপেস্ট। রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা, বলেন যাবে কি যাবে না? যাবে, কে কে হাত তুলুন তো দেখি। হ্যাঁ, মাত্র 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, দল ভারী হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না? যাবে মাত্র 5 জন। আর যাবে না কয়জন দেখি? যাবে না, অনেকে যাবে না, অনেকে হাত তুলে নাই, ভাবছে কোন জায়গায় হাত তুলে কোন বিপদে পড়ি। চুপচাপ দেখি যে কোনটা জিতে। যাবে না? যাবে না, দল ভারী না? যাবে? এই সুন্দর বলছে, যাবে, কিন্তু না করাই ভালো। হ্যাঁ হ্যাঁ, যাবে। টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না, তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো। দিনের বেলায় মেসওয়াক করা ভালো। হ্যাঁ, মেসওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ। তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। কেউ কেউ মাকরু বলেছেন, কিন্তু আপনার রোজা ভাঙবে না। মাউথ ওয়াশ সেম, যাবে, কিন্তু রেকমেন্ডেড না। হ্যাঁ, গার্গল করতে গেলে আবার ভিতরে চলে যাবে। সিম্পলি কুলি করা যাবে, কিন্তু আপনার রোজা ভাঙবে না।